হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি আর আজকেও চলে এসেছে একটা অ্যানাদার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আজকে যেটা আসতে চলেছে সেটা তোমরা জানোই খুব ভালোভাবে, যে আমাদের ডে 1 মানে আজকে ফার্স্ট জার্নিটাকে নিয়ে আমাদের ব্লগ। তো চলো, ঘুম থেকে উঠে পড়লাম, এবার রেডিটা হয়ে পড়া যাক তাড়াতাড়ি করে স্নান করে, কারণ 8:30টার সময় ট্রেন রয়েছে আমাদের হাওড়ার। যদিও হাওড়া ডাইরেক্ট নয়, আমরা এখান থেকে ডাইরেক্ট শিয়ালদা যাবো, দেন ওখান থেকে হাওড়া। তো চলো, লেটস গো। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এতটা লং জার্নির জন্য আমি কিছুই না, আমি একটা টি শার্ট আর নর্মাল একটা ট্রাউজার পরেছি আর একটা স্লিপার্স। যাই হোক, তো আমি রেডি উইথ মিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়োতে রেডিটা হয়েছি যেহেতু। কিন্তু মানে ব্যাপার হলো, বৃষ্টির সাথে আমার কিসের রিলেশন? আমার যেদিনই কোথাও যাওয়া থাকে এরকম বৃষ্টি। এর আগের বার ভিডিওতেও তোমরা দেখেছো যাওয়ার দিন সকালে এরকম বাইরে বৃষ্টি, আজকেও সেম। একবার দেখো তোমরা, কন্টিনিউয়াসলি এরকম বৃষ্টি হয়ে চলেছে। মানে আমি সেটাই ভাবছি, আমি এর আগের দিনও গেছিলাম সেম ওয়েদার, আজকেও সেম। যাক, বেরোনোর সময়ও হয়ে গেল আর আমরাও ঝটপট বেরিয়ে পড়লাম। আর বাইরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, মা আমাদেরকে সি অফ করে দিল আর ঝটপট সম্রাট সব লাগেজগুলো টোটোতে তুলে নিয়েছে, কারণ আমাদেরও ওদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে আর আমরা এদিকে বেরিয়েও গেছি। এই বৃষ্টির মধ্যেই আমাদের জার্নি স্টার্ট হলো। মাঝরাত থেকেই নাকি খুব বৃষ্টি হচ্ছিল। যাই হোক, সকালে উঠে দেখো, দেখতেই পাচ্ছ চারিদিক পুরো ভিজে রয়েছে। আর এর মধ্যে আমরা দেখতে দেখতে স্টেশনেও টাইমে চলে এসেছি। আমার লাগেজটা এতটাই ভারী যে ও পেছনে ঘুরে আমাদের দিকে তাকিয়ে হাসছে যে তুই কী নিয়েছিস, যাচ্ছিস তো একটা মানে গরমের জায়গায়, তাহলে লাগেজ এত ভারী হয় কী করে। দেখতে দেখতে আমাদের ট্রেনও এসে গেছে আর আমরা ট্রেনে উঠে বসেও পড়েছি। যা দেখো, সেই মাহালদিরামের মতো আবার সেই বৃষ্টি ভেজে শহরকে টাটা বাই বাই করে আমরা যাচ্ছি আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে। যাক, ফাইনালি বৃষ্টির মধ্যে শান্তিপুর থেকে ট্রেনটা ছেড়েও গেল। আর এদিকে দেখতে দেখতে আমরা শিয়ালদায় এসেও গেছি। মাঝ রাস্তা একটুও বৃষ্টি ছিল না, ট্রেনটা যেই ঢোকার মুখে দেখতেই পাচ্ছ মুষলধারে বৃষ্টি নেমে এসছে, মানে বিভৎস বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য আমরা মাঝখানের কোনো ক্লিপ নিতে পারিনি। এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি শিয়ালদা স্টেশনের বাইরে, কিন্তু বাইরে বৃষ্টির জন্য এখানেই দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ কি এখনও পর্যন্ত বৃষ্টিটা হয়ে চলেছে। আর আমাদের ক্যাবও টাইম মতো চলে এসছে আমাদের পিক আপ করার জন্য। এখন আমরা যাব হাওড়ার উদ্দেশ্যে, তাই আমরা ঝটপট করে ক্যাবে উঠে রওনা হয়ে গেলাম হাওড়ার উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন থেকে হাওড়া যেতে টাইম লাগে হার্ডলি 20 থেকে আর খুব জোর হলে 25 মিনিট। কিন্তু এই ফার্স্ট টাইম আমার কলকাতাতে, যেখানে কিনা টানা 1.5 ঘন্টা আমরা জ্যামে দাঁড়িয়ে শুধুমাত্র হাওড়া স্টেশন যাওয়ার জন্য। আর এই দেখো, দেখতেই পাচ্ছ আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। মানে হাওড়া ব্রিজে ঢোকার আগে অবধি আমরা পুরো বড় বাজারটাতে জ্যামে আটকে ছিলাম। ফাইনালি এত জ্যাম কাটিয়ে দেখতে পেয়েছি হাওড়া স্টেশনের মুখ। এবার আমাদের খুঁজতে হবে আমাদের বাকি মেম্বাররা কোথায় রয়েছে। সকালে সেরকম ভারী খাবার কিছু খেয়ে না আসায় খুবই খিদে পেয়ে গেছিলো আমাদের, তাই আমি আর সম্রাট এসে এখানে খেয়ে নিলাম। আর এই যে ভারী ব্যাগটা আমি জাস্ট টেনে নিতে পারছি না, তাই বলার চেষ্টা করছি যে দেখ, আমি এটা নিতে পারছি না, তোরাই টান। আমরা এবার যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। আমাদের 17 নম্বরে ট্রেন ছিল, তাই ঝটপট যাচ্ছি কারণ ট্রেনটাও ঢুকে পড়বে। এইবার আমরা ট্রেনেও উঠে পড়েছি আর ট্রেনে উঠেই আমাদের সিট খুঁজে আমরা বসেও পড়েছি। আর এদিকে ট্রেন আস্তে আস্তে ছেড়েও দিয়েছে, মানে ট্রেন ঠিক টাইমেই ছিল। আর আমরা গেছিলাম শতাব্দী এক্সপ্রেসে। সত্যি ট্রেনটা মোটামুটি ভালোই ছিল, খুব যে বলবো তা না, কারণ আমার শতাব্দী এক্সপ্রেসে ফার্স্ট টাইম, তো আমার এক্সপিরিয়েন্স যেটুকু আমি সেটুকুই বললাম। আর ব্যাস, আমরা বসেই শুরু করে দিয়েছি ফোন ঘাটা। আমি তো প্ল্যান করছিলাম ঘুমানোর। কিছুক্ষণ বলা ভুল, অনেকক্ষণ পরে আমাদের স্ন্যাক্স এলো, মানে বলতে পারো দুপুরের খাওয়ার টাইমে আমাদের স্ন্যাক্স দিয়েছে। যদিও আমাদের নিচ থেকে খেয়ে উঠেছিলাম বলেই আমাদের অতটাও খিদে পায়নি। তো স্ন্যাক্স দেওয়ার পর আমরা ঝটপট দেখতে শুরু করলাম যে আদৌ কী কী দিয়েছে। আর এদিকে সম্রাটের কোনো খাবার পছন্দ না হয়, ও একটা আশাতেই বসে রয়েছে যে যে টি কমপ্লিমেন্টারিগুলো দিয়েছে ও চা বানিয়ে খাবে। আমাকে বলেছে ও আমাকেও চা বানিয়ে দেবে। তো যাই হোক, ও খুব যত্ন সহকারে এখানে চা বানাচ্ছে। আর সত্যি কথা বলতে, যে স্ন্যাক্সগুলো ছিল তার মধ্যে আমারও খুব একটা পছন্দ কিছুই হয়নি। স্যান্ডউইচটা তো আমার
মানে খুব একটা ভালো লাগেনি, আর সম্রাট তো কিছুই খাইনি। যাই হোক, এরপর ঝটপট করেও চাটা বানিয়ে দিল, তারপর আমরা একটুখানি চাটাই ভালোভাবে খেয়ে নিলাম। এতটাই আমার ঠান্ডা লাগছিল এসিতে। আমার আসলে এই একটা মেন প্রবলেম আছে, এসি বাস বা এসি ট্রেনে আমি স্টোল বা কোনো চাদর ক্যারি করি, তো ভাগ্যিস আমি এটা ক্যারি করেছিলাম। আর যাই হোক, আমি এদিকে ভিডিও নিচ্ছে, আর এ দেখো আরেকজন কানে হেডফোন গুঁজে বসে গেছে নিজের মতো। আর তোমাদেরকে তো বললামই, আমরা হচ্ছে স্ন্যাক্সটা একদমই অ্যাভয়েড করেছিলাম। তো তারপর যাই হোক, সন্ধ্যে 5টা 5:30 বাজতে না বাজতে আমাদের জোর খিদে পেয়ে গেছিলো, কারণ তার আগে আমরা জোর ঘুমিয়ে নিয়েছিলাম। আর আমরা শুনেছিলাম 6:30টার সময় নাকি ডিনারটা দেবে, তো আমরা সে ওয়েট করছিলাম, সবার যেহেতু এক এক করে ডিনার আসছে। আর এদিকে দেখতেই পাচ্ছ, এরা খিদে ভুলে থাকার জন্য গেম খেলতে শুরু করে দিয়েছে। এবার আমাদের ডিনারও চলে এসছে, দেখতেই পাচ্ছ। প্যাকেজিংটা ওদের খুবই সুন্দর, বাট এখানে কি কি রয়েছে আইটেম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সব কিছু দেখতে গিয়ে দেখলাম আমাকে দই খাওয়ার জন্য চামচটাই দেয়নি। যাই হোক, তো এদের রয়েছে এখানে ভাত কমপ্লিমেন্টারি, ইভেন এটার সাথে রুটিও দিয়েছে, কেউ যদি রুটি না খেতে চায় তাতেও প্রবলেম নেই। তার সাথে একটা ডাল দিয়েছে, ভেজ ডাল আই থিঙ্ক, কিন্তু এদের প্রত্যেকটা খাবারেই ঝাল লবণ খুবই কম। ভেজ ডাল, ভাত, রুটি, তার সাথে যেহেতু আমাদের ননভেজ দেওয়া ছিল, কারণ সবাই বলেছে ঘুরতে যাব, কেউই ভেজ খাবো না, তো ননভেজের জন্য একটা চিকেন ছিল। চিকেনটাও মানে একদমই বাজে ছিল, মানে একদম অনেস্টলি বলছি, একদমই বাজে ছিল। আর তার সাথে একটা মিক্স ফ্রাই টাইপের দিয়েছিল, আর দই। মানে সত্যি কথা বলতে খিদের পেটে খেতে হয় তাই খেয়েছি, কিন্তু কোনো খাবারের টেস্টই খুব একটা ভালো ছিল না। আর দইটার তো আমি টেস্টই করিনি, কারণ সবাই টেস্ট করে যেটা বলে যে দইটা আদৌ টক না মিষ্টি কেউ বুঝতেই পারছে না, কোনো টেস্টই নেই। যাই হোক, এই সব তো খেয়ে দিয়ে আমরা ঝটপট করে এবার রেডি হলাম, কারণ আমাদের স্টেশন আসতে চলেছে, কারণ শতাব্দী এক্সপ্রেসের লাস্ট স্টপেজ পুরীতে, কিন্তু আমরা নামবো ভুবনেশ্বরে, তাই আমাদের আগের থেকে রেডি হয়ে যেতে হবে। আমরা এখানে এসে ব্যাগ নিয়ে দাঁড়িয়েও গেছি, যাতে আমাদের এলেই আমরা নেমে পড়তে পারি। আর এই যে এখানে সবাই এখন রেডি, ঝটপট করে নামতে হবে। সব থেকে বড় কথা, প্রত্যেকটা স্টেশন দেখতে দেখতে আসছিলাম, সারা রাস্তাতে আমাদের পুরো জার্নিতে কোথাও বৃষ্টি হচ্ছে না। আমরা ভুবনেশ্বরে জাস্ট নেমেছি, নেমে আমাদের কলেজের ম্যামের সাথেও দেখা, আর কিছুক্ষণের মধ্যে মুষলধারে এখানেও বৃষ্টি শুরু। বুঝতে পারলাম না বৃষ্টিটাকে কি আমরাই নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে। যাই হোক, আমরা বৃষ্টির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, কারণ এখানে একটাই লিফট, সেই লিফট দিয়ে আমাদের বাইরে যেতে হবে, আর সেখানে প্রচুর ভিড়। সেখানে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা লিফট দিয়ে বেরোলাম বাইরে, কারণ আমাদের লিফটের এখানে এতটাই জ্যাম, আমাদের পুরো ওয়েট করতে হয়েছে প্রায় অনেকক্ষণ ধরে। আর এই যে দেখতেই পাচ্ছ, এদিকে আমাদের বন্দে ভারত এসে গেছে। আর এই যে আমাদের বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাদের অটো ঠিক করতে হয়েছে, আর রীতিমতো কম নয়, এখন তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, প্রচণ্ড জোরেই বৃষ্টি পড়ছিল, আমরা ভিজেই গেছিলাম টাইপ অফ। দেখো, আমি বুঝতে পারবে দেখলে যে আমরা ভিজে গেছি যে। আর সত্যি কথা বলতে একটা নতুন শহর দেখতেও রাত্রিবেলা বৃষ্টি ভেজা খুব ভালোই লাগছিল। আর বৃষ্টির সাথে বলেছি না আমার একটা আলাদা রিলেশন আছে, কিন্তু সত্যি কথা বলতে আমি না খুব একটা বৃষ্টিটা পছন্দ করি না, কিন্তু তাও কি করা যাবে। আর আমি বসেছিলাম অটোর একদম ধারে, যেখানে বসে আমাকে পুরোটাই ভিজতে হচ্ছিল। আর একটা অটোর মধ্যে আমাদের সবার হয়ে গেছিলো, আমরা সব লাগেজ তুলে নিয়ে চলে এসেছি যাওয়ার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ রাতের ভুবনেশ্বরটাকে বেশ সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর জায়গাটা। যাই হোক, আস্তে আস্তে সব পরের ভ্লগে দেখতেই পাবে। ফাইনালি এখন বাজে রাত্রি 9:45। তোমরা দেখলে একটু আগে আমরা ভুবনেশ্বরে নামার পর কি রকম বৃষ্টি হচ্ছিল, মানে এত জোর বৃষ্টি, ইভেন সারা রাস্তাতে আমি মানে বেশিরভাগই ক্যাপচার করতে পারিনি, শুধুমাত্র এই বৃষ্টির জন্য। তো যতটা পেরেছি তোমরা দেখলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর আমরা কোথায় রয়েছি, কোন হোটেলে, সেটা আমার আজকে দেখানো একদমই পসিবল হয়নি, কারণ এতটাই ভিজে গেছিলাম গাড়িতে আস্তে আস্তে, এতটাই জোরে এখনও বৃষ্টি হচ্ছে। আর বুঝতেই পারছো সারাদিনে একটা জার্নির পর একটা টায়ার্ডনেসও রয়েছে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
ছোটো মিনি ব্লগ বা সমস্ত কিছুতে রুম ট্যুর বা এই সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই, যেহেতু এখনও আছি 2 দিন। তো আজকের জন্য এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে আবার ডে 2 আর বিভিন্ন ছোট ছোট মিনি ব্লগে। তো এখনকার জন্য বাই, গুড নাইট।